গ্রাম থেকে শহর, এই শহরে যত চোর ডাকাত লুটেরা বদমাইশ খুনি এদেরকে ঘেরাও করতে হবে। এখন আপনাকে ঘেরাও আন্দোলন দিকে এই সরকার লজ্জাহীন সরকার। এই সরকার এতটা লজ্জাহীন এটা বলে শেষ করা যাবে না। বেনজির আজিজের ঘটনার পরেও এদের লজ্জা নাই। বেগম জিয়ার মতো জাতীয় নেত্রী না, তৃতীয় বিশ্বের নেত্রী, তাকে এখনো পর্যন্ত আটকে রেখেছে। লজ্জাহীন সরকার না হলে এটা করে। এতগুলো ব্যাংকে লুটপাট করেছে। এই সরকার একটা লজ্জাহীন সরকার বলে এখনো পর্যন্ত তারা ক্ষমতাকে আঁকড়ে রেখেছে। বিশ্বের কোনো জায়গায় এরকম একটা সরকার খুঁজে পাবেন না, যার সকল ব্যাংকের লুটপাট একেবারে সরকারি ব্যাংক পর্যন্ত এখন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই যে ডক্টর মখা আলমগীর, ভাবা যায় ফার্মার্স ব্যাংক করে লুট করেছে, এখন সেটাকে পদ্মা ব্যাংক, সেটাও লুট করে শেষ করেছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে এই সরকার এখনো ক্ষমতায় আছে। লজ্জাহীন সরকার না হলে এটা কেউ করে? লজ্জা নেই বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিয়েছে। এই লজ্জাহীন সরকারকে আমাদের সরাতে হবে এবং সেটি কৃষক দলের মতো দলই একমাত্র, আমার বিবেচনা এখন মনে হয় কৃষক দলই এটা। কারণ এই দেশের বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে কৃষক। তারা যেমন অর্থনীতির ভিত্তি শক্ত করে, স্বাভাবিক করে, কিন্তু তারা তাদের পেট না ভরলেও তারা তাদের কাছ থেকে সরে না। সেই জন্য বন্ধুরা, আগামী দিনে এই দেশকে যদি ফ্যাসিবাদ মুক্ত, অগণতান্ত্রিক স্বৈরাচার মুক্ত দেশ আপনাকে করতে হয়, রাখতে হয়, তাহলে এই সরকারকে উচ্ছেদ করা ছাড়া, অপসারণ করা ছাড়া আমাদের অন্য কোনো পথ আছে আমার কাছে মনে হয়। এবং সেই কাজটি কৃষক দলকেই করতে হবে এবং কৃষক দলকেই দায়িত্ব নিতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কৃষক দল যদি একবার উঠে দাঁড়ায়, এই সরকার কোনোভাবে ক্ষমতা থাকতে পারবে না, কোনোভাবে থাকতে পারবে না। বন্ধুরা, আপনারা এই মহতী সভায় আমাকে আমন্ত্রণ জানিয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছে। এই জন্যে আমি নেতৃবৃন্দকে, কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।